আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে শুরু করছি আজকের গল্প। শহরের মানুষ তাকে অহংকারী ভাবত। কেউ জানত না প্রতি রাতে মুখ ঢেকে গরিবদের দরজায় খাবার রেখে যেত সেই মানুষটাই। কিন্তু সে মারা যাওয়ার পর পুরো শহর সত্যটা জানতে পারল। এটা ছিল এক অদ্ভুত শহর, যেখানে ধনী আর গরিবের পার্থক্য ছিল আকাশ পাতাল। বড় বড় অট্টালিকার পাশেই ক্ষুধার্ত মানুষ রাত কাটাতো অন্ধকারে। শহরের সবচেয়ে ধনী মানুষ ছিল হাজী করিমউদ্দিন। বিশাল বাড়ি, দামি গাড়ি, অসংখ্য ব্যবসা। কিন্তু মানুষ তাকে ভালোবাসত না, কারণ কেউ কখনো তাকে কাউকে সাহায্য করতে দেখেনি। কিন্তু প্রতি রাতেই এক গোপন সত্য লুকিয়েছিল। গভীর রাত নামলে হাজী করিমউদ্দিন বদলে যেতেন সম্পূর্ণ অন্য একজন মানুষে। দামি পোশাক খুলে সাধারণ কাপড় পরতেন, তারপর মুখ ঢেকে নিঃশব্দে বের হয়ে যেতেন শহরের অন্ধকার গলিতে। তার কাঁধে থাকত খাবারের ব্যাগ, আর হৃদয়ে থাকত মানুষের জন্য অফুরন্ত মায়া। শহরের অনেক পরিবার তখন না খেয়ে দিন কাটাত। ছোট ছোট শিশুরা খালি প্লেট নিয়ে বসে থাকত। মায়েরা লুকিয়ে চোখের পানি ফেলত। ঠিক তখনই গভীর রাতে কারো দরজার সামনে এসে পড়ত এক ব্যাগ খাবার। কেউ জানত না কি রেখে যায় এগুলো। এক বৃষ্টির রাতে এক বিধবা নারী দরজা খুলে দেখল খাবারের পাশে একটা ছোট চিরকুট। সেখানে লেখা ছিল, আল্লাহর উপর ভরসা হারাবেন না। দূরের অন্ধকারে দাঁড়িয়ে সব দেখছিলেন হাজী করিমউদ্দিন। গরিব শিশুদের হাসি দেখি তার চোখ ভিজে উঠত। এভাবে বছরের পর বছর কেটে গেল। কেউ জানল না শহরের সেই রহস্যময় দানবীর আসলে কে। তারপর একদিন খবর এলো হাজী করিমউদ্দিন মারা গেছেন। শহরের মানুষ অবাক হলেও খুব একটা কষ্ট পেল না। অনেকে বলল, এত টাকা ছিল, কিন্তু মানুষের জন্য কি করেছে? কিন্তু সেই রাতেই অদ্ভুত কিছু ঘটল। গরিব মানুষের দরজায় আর কোনো খাবার পৌঁছালো না। পরদিনও না, তার পরদিনও না। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, যেদিন থেকে হাজী সাহেব মারা গেছেন সেদিন থেকে খাবার আসা বন্ধ। পুরো শহর স্তব্ধ হয়ে গেল। এরপর তার পুরনো কর্মচারী একটি ডায়েরি এনে সবার সামনে খুলল। সেখানে লেখা ছিল কোন বাড়িতে খাবার দিতে হবে, কার সন্তান অসুস্থ, কার ঘরে চাল নেই। আর শেষ পাতায় লেখা ছিল, মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। সেদিন পুরো শহর কেঁদেছিল। গরিব শিশুরা কাঁদছিল, বৃদ্ধারা দোয়া করছিল। যাকে সবাই অহংকারী ভাবত, সেই ছিল শহরের সবচেয়ে দয়ালু মানুষ। মনে রাখবেন, সবচেয়ে সুন্দর দান হলো যে দানের কথা মানুষ জানেই না। কারণ সত্যিকারের ভালো মানুষরা কখনো নিজেদের ভালো কাজের প্রচার করে না। আপনি কি এমন কাউকে চেনেন যে গোপনে মানুষের উপকার করে?